আসসালামু আলাইকুম। ৪,৪২৭ কিলোমিটার সুদীর্ঘ সীমান্ত রয়েছে আমাদের বাংলাদেশের, যেটা পৃথিবীর মধ্যে ৫ম দীর্ঘ সীমান্ত। এই সীমান্তে আমাদের বাংলাদেশের নেই কোনো কাঁটাতারের বেড়া, নেই কোনো চীনের মতো উঁচু প্রাচীর, এবং সীমান্তে নেই কোনো যাতায়াতের জন্য সুব্যবস্থা, আমাদের নেই কোনো পর্যাপ্ত যানবাহন। ৬০,০০০-এর নিচে জনবল নিয়ে আমাদের এই সুদীর্ঘ সীমান্ত পহরা দেওয়ার দায়িত্ব পালন করতে হয়। তারপরেও আমাদের বিজিবির এক একটা সদস্য তাদের সর্বোচ্চ দিয়ে এই মহান দায়িত্ব পালন করে যাচ্ছে। তারপরেই দেখা যায় কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বর্ডারে ঘটলে কিছু অসাধু ব্যক্তিবর্গগণ সেই ঘটনাটাকে বিভিন্নভাবে গুজব আকৃতি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছুড়ে দেয় অভিযোগের তীর বিজিবি বরাবর। তাদেরকে বলবো যে ভাই, সীমান্তের বাস্তবতা কি আদৌ আপনি কোনো কিছু জানেন? যেই ঘটনাটি ঘটেছে তার বাস্তবতা সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে? কি প্রমাণ আছে আপনি যে অভিযোগটা দাঁড় করছেন বিজিবির উপরে? আপনি কি আসলে বিজিবির কার্যক্রম সম্পর্কে আসলেই জানেন? কতটুকু জানেন? দেখুন ভাই, আমরা মানুষ যারা দিনের পর দিন, রাতের পর রাত নিজের জীবনের বিনিময়ে পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে এই মহান দায়িত্ব পালন করে যাচ্ছে, তারপরেও তাদের প্রতি কোনো কৃতজ্ঞতা নাই। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, আমরা বাহবা দেই, আমরা কাঁধে তুলে নাচি তাদেরকে যারা এসি রুমে বসে কোটটাই পরে দেশ বিক্রি করার চক্রান্তে লিপ্ত থাকে। আমরা তাদের ভর্তিগুলো দেখি না। আমরা আসলে বিবেক খাটাই না। আমরা মানুষ, আমাদের বিবেক চক্ষু কবে আমরা খুলব? আমাদের বিবেক চক্ষু অন্ধ হয়ে গেছে। যাই হোক, আপনাদের যত ধরনের অভিযোগ, যত ধরনের গুজব রটানোর আপনারা রটাইতে থাকেন, তাতে আমাদের কিছু যায় আসে না। আমি বাংলাদেশের একজন গর্বিত বিজিবির সৈনিক। আমি সর্বোচ্চ দিয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে যাব। আপনাদের কথায়, আপনাদের অভিযোগে আমাদের কিছু যায় আসে না। কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।